উইকেন্ডে আমাদের প্ল্যান হয় বাইকে করে শান্তিনিকেতন যাওয়ার, তাই সকাল 7টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়ি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমরা আজাদিন ধাবাতে ব্রেকফাস্টটা করে নিই। আমি নিয়েছিলাম ইডলি আর সুরিত নিয়েছিল পুরি আর সবজি। সুন্দর গ্রাম্য পরিবেশের দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশন শান্তিনিকেতন। এই হচ্ছে আমাদের হোটেল মৃণালিনী রিসর্ট। এই রিসর্টে আমরা এবার সেকেন্ড টাইম এলাম। আগের বারেও শান্তিনিকেতনে এসে আমরা এই রিসর্টটাতেই থেকেছিলাম। আমাদের রুমটা বেশ ভালো লেগেছিল, নিট অ্যান্ড ক্লিন, আর ব্যালকনি থেকে চারপাশে পরিবেশটা খুবই সুন্দর লাগে দেখতে। আর এখান থেকে সোনাঝুরি হাট মাত্র 4 কিলোমিটার। ফ্রেশ হয়েই আমরা লাঞ্চের অর্ডার করে দিই, আর লাঞ্চে ছিল সাদা ভাত, নর্মাল ডাল আর আলু পোস্ত। এখানকার আলু পোস্তটা জাস্ট প্রচন্ড ভালো খেতে। তারপরে একটুও সময় নষ্ট না করে আমরা চটপট রেডি হয়ে চলে আসি সোনাঝুরি হাটে। এখানে এসে দেখো ফার্স্টেই আমি কিছু ব্যাগের কালেকশনস দেখছিলাম। এখানে ব্যাগের কালেকশনস খুবই ভালো, এইগুলো বলছিল 100 থেকে 150 টাকার মধ্যে। তারপরে দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর কাপড়ের চুড়ির কালেকশন, যেগুলো পার পিস মাত্র 10 টাকা। যেই শুনেছে সোনাঝুরি হাটে গেছি, এক দিদি ফোন করে বলে দিল আমার জন্য কিন্তু দুটো কুর্তি নিয়ে আসিস, তাই ওর জন্যই এখানে কুর্তি দেখছিলাম। এই কুর্তিগুলো মোটামুটি তোমরা 250 থেকে 300-র মধ্যে পেয়ে যাবে। মার্কেটে ঘুরতে ঘুরতে তোমরা যখন একদম টায়ার্ড হয়ে যাবে, তখন এরকম একটা ঠান্ডা ঠান্ডা রাবড়ি খেয়ে নিও। এই কাঁথা স্টিচের শাড়ির কালেকশনগুলো দেখে আমি জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না। মাত্র 650 টাকা থেকে স্টার্ট বলছে, তবে দাম কিন্তু অনেক বেশি অবধিও আছে। আমি কোনটা নিলাম পরের ভিডিওতে দেখাবো।